দায় এড়িয়ে যাবে সবাই, তবে দেশ রক্ষা করবে কে? দেশে যখন রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে, দায় কার? বর্ডার দিয়ে যখন অবৈধ অস্ত্র আসে, মাদক আসে, তখন দায় কার? যখন সীমান্ত পেরিয়ে জঙ্গি ঢুকে পড়ে, নিরীহ মানুষের রক্ত ঝরে, তখনও বলা হয় এটা বিএসএফ এর দায় নয়। আতঙ্কবাদী হামলা হলে বলা হয় এটা সরকারের দায় নয়। বিস্ফোরণ ঘটলে বলা হয় এটা এনআইএ, আইবি বা রয় এর ত্রুটি নয়। তাহলে প্রশ্ন উঠতেই পারে, এই দেশের নাগরিক সুরক্ষার দায় নেবে কে? আর যদি কেউ না নেয়, তাহলে দেশের মানুষের রক্তে চলা কর ব্যবস্থা, নিরাপত্তা সংস্থা, গোয়েন্দা দপ্তর, এগুলো অস্তিত্বই বা কেন? আজ দেশের নিরাপত্তা ব্যবস্থাকে এক ভয়ানক সংস্কৃতিতে পুঁজি করা হয়েছে, দায় এড়ানোর রাজনীতি, যেখানে কোনো ঘটনা ঘটলেই সবাই একে অন্যের দিকে আঙুল ধরে, কিন্তু কারো কাঁধে দায় আসে না। সীমান্তে বিএসএফ আছে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, গোয়েন্দা সংস্থা আছে আগাম তথ্য সংগ্রহের জন্য, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আছে হামলার পর বিচার ও তদন্তের জন্য। কিন্তু যখন প্রতিটি দিকেই ব্যর্থতা স্পষ্ট, তখন তারা চুপ, আর সরকার বলে এটা আমাদের দায় নয়। দেশের মানুষ প্রতি মাসে কর দেয়, তাদের উপার্জনের একটা বড় অংশ চলে যায় এই সংস্থাগুলোর বেতন, সরঞ্জাম, প্রযুক্তি, প্রশিক্ষণ ও অবকাঠামো তৈরিতে। তাহলে এই করের বিনিময়ে মানুষ কি পাচ্ছে? ভয়, অনিরাপত্তা এবং ঘটনার পর দায় এড়ানোর বিবৃতি। যদি সীমান্তে অনুপ্রবেশের দায় বিএসএফ এর না হয়, যদি গোয়েন্দা ব্যর্থতার দায় আইবি বা রয়ের না হয়, যদি আতঙ্কবাদী হামলার দায় সরকারের না হয়, তাহলে দেশের মানুষ কি নিজেদের নিরাপত্তা নিজেই দেখবে? যখন রাষ্ট্র নিজের দায় স্বীকার করে না, তখন রাষ্ট্র দুর্বল হয়ে যায়। যখন সংস্থা ব্যর্থতা ঢাকে, তখন জাতীয় নিরাপত্তা হাস্যকর হয়ে ওঠে। আর যখন জনগণ প্রশ্ন তোলে, তখন তাদের বিরোধী বলে দমন করা হয়। এই নীরবতা, এই দায়হীনতা, এটাই আজকের প্রশাসনিক সংস্কৃতির সবচেয়ে বড় ব্যাধি। দেশের মানুষের করের টাকায় তৈরি প্রতিটি সংস্থা, বিএসএফ, আইবি, এনআইএ ও পুলিশ, তাদের প্রধান দায়িত্ব দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা। এটা কোনো উপকার নয়, এটা তাদের সাংবিধানিক কর্তব্য। যদি সেই কর্তব্য পালন না হয়, যদি প্রতিটি হামলার পর শুধু দায় ঝেড়ে ফেলা হয়, তাহলে মানুষের কর নয়, বিশ্বাসটাই ফুরিয়ে যাবে রাষ্ট্রের প্রতি।